আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের জুমা পূর্ব অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম এক মহাজাগতিক দিনের নাম, মহাজাগতিক জীবন ব্যবস্থা এবং বিজ্ঞান মনস্ক এক দিনের নাম। ইসলাম মানুষের সামনে এমন কিছু বিধান পেশ করেছে যেগুলো মানুষ মেনে চললে তার ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং বিশ্ব হবে সুন্দর। আমরা বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা সন্তানের অধিকার নিয়ে কথা বলেছিলাম। আমাদের বাংলাদেশে এক থেকে আলোচনা হয় শুধু পিতামাতার সেবা করো, পিতামাতার অধিকার নিয়ে এত বেশি ওয়াজ হয়, কিন্তু সন্তানের প্রতি যে আমাদের করণীয় আছে এই আলোচনাটা খুবই কম হয়। ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে নাই, ইসলাম সবসময় দ্বিপাক্ষিক কথা বলেছে। একদিকে মানুষকে বলেছে পিতামাতার প্রতি ইহসান করো, আবার আব্বা আম্মাকে বলেছে ওই সন্তানের প্রতি তোমার কিছু করণীয় আছে। এবং কোরআন হাদিস থেকে জানা যায় কোরআন সন্তানের প্রতি করণীয়টা আগে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার সমাজ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিছু রাইট অ্যান্ড ডিউটির কথা বলেছেন, পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, প্রতিবেশীর অধিকার, নারীর মর্যাদা, শাসক এবং শাসিতের অধিকার, রোগী অসুস্থ মানুষের অধিকার, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পালন করতে বলেছেন, কোনো মানুষ যদি পালন করে তাহলে দুনিয়ার জীবনটা সুন্দর হবে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে আখিরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়া, জান্নাতের অধিকারী হওয়া। আলহামদুলিল্লাহ। এখন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলতে গিয়ে যে দ্বীন প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র হবে, যারা এর জন্য জিহাদ করবে তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন সূরা সাফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সমাজ, ও হে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো? আল্লাহ ব্যবসার কথা বলেছেন। আমাদেরকে অনেকে বলে না এরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ ব্যবসার কথা বলছেন যে হে ঈমানদার সমাজ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে। সূরা সাফ আয়াত নম্বর 9, বাসায় গিয়ে একটু পড়ে দেখলে আরো ভালো হবে। সেই ব্যবসাটা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ফাতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমরা জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য সর্বোত্তম কাজ। এখন এই জিহাদ এত উন্নত মানের, এত উত্তম কাজ, এটা বলতে গিয়ে আল্লাহ বলছেন এর মূল উদ্দেশ্য হচ্ছে পরকালে নাজাত পাওয়া। সুবহানাল্লাহ। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন বেছে নিলে এই বিপদ, এই পথটা বড় বন্ধুর, বড় কণ্টকাকীর্ণ। সাহাবী সমাজ সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। যদি আমাদের জীবন থেকে অনেক মুসলমান এই বিষয়টা বাদ দিয়েছেন, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। শরীয়তে আল্লাহ যা বলেছেন সকল হুকুম হাকামকে বিশ্বাস করতে হবে, পালন করতে হবে। আর এই পালন করলে আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন আমাদের একটা সুন্দর জীবন ব্যবস্থা দিবেন, এটি ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সমাজ হবে, মানুষগুলো ভালো মানুষ হবে, পাশাপাশি পরকাল আল্লাহ আমাদের জন্য জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন যে পরকালে যে ব্যক্তি নাজাত পেয়ে গেল, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল,
বা উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার সুযোগ পেল, ফাকাদ ফাজ, সে সফল কাম, সাকসেসফুল ম্যান। আলহামদুলিল্লাহ। এবং মুমিনের সকল কাজের কেন্দ্রবিন্দু হবে, তার মূল টার্গেট থাকবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া এবং জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা আমলে সালের কথা যতবার কোরআনে কারিমে বলেছেন, এবং এই আয়াতের শেষে আল্লাহ বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা ধোঁকাবাজি। মানুষ ধোঁকা দিয়ে দুনিয়ায় তার জীবনটাকে আরও কীভাবে কমফোর্টেবল করা যায়, কীভাবে সচ্ছলতা অবলম্বন করা যায়, মানুষ তার জন্য হয়রান পেরেশান। সে যে মারা যাবে, পরকাল যে তার জন্য আছে এটা সে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন আমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াটা কিছুই নয়, ইল্লা মাতাউল গুরুর, ধোঁকা ছাড়া। গ্রামের এক ইমাম সাহেবকে লোকেরা জিজ্ঞেস করছেন, ইমাম সাহেব হুজুর, এই যে আজকে যে ভূমিকম্প হলো, এই মাঝে মধ্যে এই দুনিয়াটা নড়াচড়া করে, এটার কারণ কি? গ্রামের মৌলবী তো লেখাপড়া জানে না, ইমামতি করার জন্য অনেক বেশি বড় আলেম হওয়ার দরকার নেই। এখন তো মাশাআল্লাহ গ্রামেও অনেক ওলামায়ে কেরাম হয়েছে, একসময় গ্রামে ছিল না। আমরা ধরুন মক্তবে পড়তাম, আমাদের পড়া তো আলিফ বে তে সে, এটা যেটা ভুল ছিল, এখন তো ওলামায়ে কেরাম এটা মেনে নিয়েছেন। তো ইমাম সাহেব জবাব দিচ্ছেন যে এই পৃথিবীটা, এই দুনিয়াটা একটা গরুর মাথার উপরে আছে। গরু মাথায় করে রাখতে রাখতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন একটু মাথাটা নাড়াচাড়া করে, কেবল সুবহানাল্লাহ করেন না, মিছা কথা, তখন এই দুনিয়াটা কেঁপে ওঠে। তো লোকেরা জিজ্ঞেস করছেন আপনি এটা কোথায় পেয়েছেন? বলে এটা কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আছে। আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটা কিছুই নয় ইল্লা মাতাউল গুরুর, গরুর মাথা ছাড়া। নাউযুবিল্লাহ। তো আল্লাহ বলছেন যে দুনিয়াটা ধোঁকাবাজি, কারণ আমাকে যেতে হবে পরকালে। মৃত্যু আসার পর মনে হবে দুনিয়াটা একটা ঘুমের মধ্যে আমরা ছিলাম। এবং দুনিয়ার জীবনে তো আমরা আল্লাহ তাআলার হুকুমগুলা, এই যে বান্দার হক, পিতামাতার হক, সন্তানের হক, স্বামী স্ত্রীর হক, এগুলো সহ সকল হুকুম হাকাম মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সময় ঈমানের সাথে মরার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের সারা জীবনের সাধনা থাকা উচিত, সারা জীবনের সাধনা হবে একটা সুন্দর জীবনের সমাপ্তি, একটা সুন্দর মৃত্যু, জান্নাতের টিকেট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে এসে, মৃত্যু ঠিক আগ মুহূর্তে, মালাকুল মউত আসার আগে তার কাছে ইবলিস চলে আসে। ইবলিস তাকে গোমরাহ করার চেষ্টা করে, ঈমান হারা করে দুনিয়া থেকে, তাকে বেঈমান করে গোমরাহ করে দুনিয়া থেকে বিদায় দিতে চায়। সেজন্য মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, আন আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি, ইবলিস একদিন তার রব আল্লাহকে বললেন যে হে আল্লাহ, হে আমার রব, তোমার ইজ্জত, তোমার জালালের কসম, লাআবি বানি আদমা, আদম সন্তানকে আমি গোমরাহ করেই ছাড়ব, মা দামাতিল আরওয়াহু ফিহিম, যতক্ষণ তার রুহ, তার ভেতরে রুহ বা আত্মা থাকে। আল্লাহ বলছেন তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুমি কিভাবে গোমরাহ করবে? আমি আমার ইজ্জত এবং আমার মর্যাদার কসম করে বলছি, তুমি যতবার আমার বান্দাকে ধোঁকা দিয়ে পাপাচারে লিপ্ত করবে, আমার বান্দা অনুতপ্ত হয়ে যখনই তওবা করবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করো, যত বড় অপরাধ করুক না কেন আমি আমার বান্দাকে মাফ করে দেব। শিরকের মতো অপরাধ যদি হয়, শ্বাস থাকা পর্যন্ত সে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, তো এক লোক ওই ভণ্ড পীরের মুরিদ ছিল, পীরকেও শ্রদ্ধা করতো, কবরকেও শ্রদ্ধা করতো। তো মরার ঠিক আগ মুহূর্তে অবস্থা খুব খারাপ, তখন তো আলেম ওলামা ছিল না, তো আমাকে ডেকে নিয়ে বলছেন যে একটু তওবা করাই দাও। তওবার কনসেপ্টটা দেখুন। তো আমি তাহলে বলছি, দেখেন আপনি জীবনে অনেক পাপ করেছেন, তো সবচেয়ে বড় পাপ হচ্ছে আপনি পীরকে শ্রদ্ধা করেছেন আর কবরে শ্রদ্ধা করেছেন, এগুলো শিরক। তা আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি আসলে জানতাম না এটা শিরক, তো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার সাথে সাথে লোকটা কথা বলল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিরকের মতো জঘন্য অমার্জনীয় অপরাধ যদি মানুষ করে, মৃত্যুর আগে যদি সে মাপ চায়, আল্লাহ এত দয়ালু, তিনি মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য মৃত্যুকালীন সময় আল্লাহ বলছেন, কোন বান্দা যদি দুনিয়াতে আমার এই হুকুম হাকাম মেনে চলে, তাহলে মৃত্যুর সময় আমি তাকে ঈমানের উপরে মরার জন্য, তার ঈমানকে হেফাজত করার জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। সূরা হামিম ওয়াস সিজদায় আল্লাহ তাআলা একথা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিঃসন্দেহে যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর তার উপর ইস্তেকামাত থাকে, আমাদের রব আল্লাহ বলেই ক্ষান্ত হয়নি, তারপর অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের কাছে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে সান্ত্বনা দেয়, তুমি ভয় পেও না, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, মারা যাওয়ার পরে কবরে, আখিরাতে, সব জায়গায় আমরা তোমার সাথী। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সব জায়গায় আমরা তোমার সাথী ছিলাম, তোমার বন্ধু ছিলাম, তোমার আউলিয়া ছিলাম, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের তোমাকে ওয়াদা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। কি চমৎকার জান্নাত! জান্নাতের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, এমন মনোমুগ্ধকর, এমন মনোরম জান্নাত, মা লা রাআত আইনুন, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, মানুষের কল্পনাতেও আসে নাই, ওয়ালা, মানে চোখ দেখে নাই, ওয়ালা সামিআত আইনুন, ওয়ালা সামিআত উযুনুন, তার মানুষের কর্ণকুহর, কান দিয়ে কোনোদিন শোনেও নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয় দিয়ে কখনো কল্পনাও করে নাই। এত সুন্দর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ আমাদের জন্য, আপনাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন, সুসজ্জিত করা হয়েছে জান্নাতকে। সেজন্য জান্নাত যেতে হবে, প্রতিদিন চাবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মারদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি এবং জান্নাত চাই, আর তোমার শাস্তি, তোমার ক্রোধ এবং তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। বলুন আমিন। প্রতিদিন জান্নাত চাওয়া উচিত আল্লাহর কাছে। তাহলে পরকালের বিষয়টা আপনার মনের ভিতরে একটু আখিরাতের জবাবদিহিতার অনুভূতি জাগ্রত হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন ভালো কাজ করবে, নেক আমল করবে, আমি তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। হাদিসের কোরআনে কারিমে কথা আল্লাহ তাআলা এভাবে বলছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান, যারা মুমিন তারা কি ফাসিকদের মতো, পাপাতারির মতো? কখনোই না। লা ইয়াস্তাবুন আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা, তারা দুনিয়াতে যে আমল করেছে। কোরআনে কারিমে জান্নাতের যত কথা আল্লাহ বলেছেন, সব জায়গায় বলেছেন বান্দা তারা আমল করেছে, নেক আমলের জন্য আল্লাহ তারা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনারা অনেকবার শুনেছেন, কি ছাড়া? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া মানুষ শুধু নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। সহিহ হাদিস। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জান্নাত এত দামি, জান্নাত এত দামি, আমাদের এই 70-80 বছরের জীবনের আমল দিয়ে জান্নাতের মূল্য হয় না। মুফাসসিরিন কিরাম বলছেন যে আমরা যত আমলই করি, এটা যে বড় ধরে গ্রামের ধানের খেতে একটা বাড়ি করার মতো আমল আমরা করি, কিন্তু আল্লাহ তো জান্নাত দিবেন।
যেমন ঢাকা শহরে থেকে চাকরি ব্যবসা আপনি যাই করেন, নিউ ইয়র্ক সিটিতে একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনতে পারবেন না, এটা সম্ভব না। পৃথিবীতে অনেক শহর আছে অনেক সুন্দর, সুইজারল্যান্ড অনেক সুন্দর, জার্মানি অনেক সুন্দর, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অনেক সুন্দর। এই সুন্দর শহরগুলোতে একটা বাড়ি করতে হলে কত কোটি বিলিয়ন ডলার দরকার। এটা এখন তো বর্তমান যুগে যেহেতু মিডিয়ার যুগ, আমরা দেখতে পাই যে ওই দেশগুলো কত সুন্দর, সাগর পাড়ে পাহাড়ে ঘেরা, কত মনোরম দৃশ্য। সেখানে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল। মানুষেরা সেখানে গিয়ে গান গায়, নাচানাচি করে, সমুদ্র সৈকতে গিয়ে গোসল করে, নারী পুরুষ একসাথে, নাউজুবিল্লাহ। আর রাজনীতিবিদরা ডিম সরাসরি করে। বিশ্ব দেখলো যে হায়রে মানুষ, মানবতা, মনুষ্যত্ব কোথায়। একজন মুসলমান মানে সে হবে মানবিক, তার আচরণ হবে অত্যন্ত শালীন, অত্যন্ত ভদ্র। ইসলাম মানুষকে সভ্যতা শেখায়, ভদ্রতা শেখায়। তো বলছিলাম জান্নাত এত দামি, জান্নাত এত সুন্দর যে আমাদের এই ক্ষুদ্র আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো এটা বিনিময় নয়। সেদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। কারণ জান্নাতটা কত বড়। আর দুহাকা আর দিসামাইওয়ালা, আকাশ আর মাস, আকাশ এবং জমিনের পরিধি যত বড়, আকাশ এবং জমিনের আকারটা যত বড়, আল্লাহর জান্নাতটা এত বড়, সুবহানাল্লাহ। দুনিয়ার এই ঢাকা শহরে ধানমন্ডিতে একটা বাড়ি করতে হলে আপনার কত কষ্ট করে, কত টাকা খরচ করতে হয়, সবাই করতেও পারে না। আর ওই জান্নাত একটা বিল্ডিং না, একটা প্রাসাদ না, বিশাল জান্নাত। এই জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, এটা শুধু আমার আপনার আমলের বিনিময়ে না, এখানে অবশ্যই আল্লাহর দয়া আছে, বলুন সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মারদাকা, হে আল্লাহ তোমার দয়া, তোমার সন্তুষ্টি এবং জান্নাত চাই, বলুন আমিন। আমাদের সকল কাজের জন্য মূল টার্গেট থাকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়া। এখন বাংলাদেশের কিছু পথভ্রষ্ট লোক বলে আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না, শুধু আল্লাহকে চাই। কি আজগবি কথা! যেখানে আল্লাহ তাআলা জান্নাত চাইতে বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত চেয়েছেন বারবার, তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন। আর কিছু লোক এমন কথা বলে আমি জান্নাত চাই না। তো আল্লাহর কাছে তো এটাই চাইতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, বলছিলাম যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছে, এটা মূল উদ্দেশ্য যেন থাকে আমরা পরকালে মুক্তি পাই জাহান্নাম থেকে এবং আমরা জান্নাতে যেতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের পরিবারকে সাজানো, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবারের সকলকে এই দ্বীনের পথের পথিক বানানো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে, পরিবারের সদস্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন কোনো পিতামাতা যদি নিজে নামাজি হাজি, কিন্তু সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, নাতিপুতি কি করে খবর রাখে না, জানে, এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, তিনি পরকালে বিপদে পড়ে যাবেন। সেজন্য একসাথে ভালোবেসে আদর করে একসাথে খেতে বসবেন, কথা বলবেন, দিনের দাওয়াত দিবেন। আমাদের পরিবারগুলো যেন, আমাদের পরিবারের সদস্যরা যেন এই শরিয়াতের বাইরে যেতে না পারে। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর দয়া ছাড়া যে ঈমান এবং জান্নাত নসিব সম্ভব নয়। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কত ভালোবাসতেন তাকে, একটু চিন্তা করুন তো। যতদিন আবু তালিব বেঁচে ছিলেন, মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সাহস পায়নি। এত ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ঈমান আনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলেছেন, আপনি শুধু একবার কালিমা বলুন, বাকি কাজ আমি করব, বিচারের মাঠে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। কিন্তু আবু তালেব এই সম্ভব হয় নাই। কেন হয়নি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেছেন,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন তাকে হেদায়েত করতে পারেন না। হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি এটা খুবই দরকার। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তো আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত না করে কিভাবে আল্লাহর ভালোবাসা পাবেন? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দয়া পাওয়ার সহজ পথ এটাই। কোরআন পড়ুন, কোরআনকে বুঝুন। কোরআন মানুষের কথা বলে। কোরআনে কারীম তেলাওয়াত করে শুধু তাকের উপরে রাখার জন্য আল্লাহ পাঠান নাই। এই কোরআনে আল্লাহ কি বলেছেন, কি বলেন নাই, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কথা বলেছেন। বলি আলহামদুলিল্লাহ। মানুষের কথা বলেছেন। এই কোরআনে কারীমের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষ কিভাবে মানুষ হবে? সে পিতা হোক, সন্তান হোক, বড় ভাই হোক, স্বামী হোক, স্ত্রী হোক, শাসক, রাষ্ট্রনায়ক হোক, শাসিত হোক, সকল মানুষের অধিকার এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানদের দুর্ভাগ্য, অধিকাংশ মুসলমান আমরা কোরআন পড়ি না, আমরা কোরআনকে বুঝতে চাই না। অনেকে বলে কোরআন তো আল্লাহ কঠিন করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। আল্লাহ বলছেন আমি সহজ করেছি। আমি আর আপনি যদি বলে কোরআনকে আল্লাহ কঠিন করেছেন, কোনো দুর্বোধ্যতা কোরআনে কারিমে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সহজ করেছেন। যখন কোরআনের কথা আপনি শুনবেন, কোরআনের তাফসীর পড়বেন, এটা আপনার হৃদয়ের ভেতরে, আপনার হার্ট এটাকে সহজে গ্রহণ করতে পারবে। সেজন্য জুমার দিন আগে আসতে বলা হয়েছে কেন? আগে এসে ইমাম সাহেবের খুতবা শুনবেন, তার বয়ান শুনবেন। কারণ কোরআনের কথাগুলো যখন মানুষ যখন শুনবে, সে যে যত বড় নাস্তিক হোক, যত বড় অপরাধী হোক, কোরআনের কথা তার কান দিয়ে পৌঁছার পর তার হার্টকে আল্লাহ তাআলা এমনভাবেই মেমোরাইজ করেছেন, এটা শোনার পর তার পরিবর্তন আসবে। বলুন সুবহানাল্লাহ। সে যারা হজ করেছেন দেখবেন যে খানায় কাবার এক ইমাম খুতবা দিচ্ছেন, আর এক ইমাম খুতবা শুনছেন। আলহামদুলিল্লাহ, দুজনই বড় আলেম এবং খুতবা শুনে চোখ দিয়ে পানি আসতেছে, নামাজের ভিতরেও কান্না করছে। আমরা জীবনে অনেক পাপ করেছি। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো নিরাশ হবে না আল্লাহর রহমত থেকে। যারা আমি জীবনে এত পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না, এই নিরাশ একজন মুমিন কখনো হতে পারে না। আপনি যত বড় অপরাধ করে থাকুন না কেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, চোখের পানি ফেলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী ইসলাম গ্রহণ করার আগে উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন ইসলাম কবুল করি, আমার জীবনের কি সব গুনাহ মাফ হয়ে যাবে? বলে হ্যাঁ, সব গুনাহ মাফ হয়ে যাবে। তো ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, আমার মনে হচ্ছে এই গুনাহটা মাফ হবে না। বলে বলো কি তুমি, এমন কি অপরাধ করেছো? কারণ ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার একজন কন্যা সন্তান ছিল, এ যখন বড় হলো, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি, আমি তাকে জীবিত কবর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। একদিন আমার এই মেয়েটা তখন দৌড়াদৌড়ি করতে পারে, তাকে নিয়ে গেলাম মরুপ্রান্তরে, পাহাড়ি এলাকায়, জনমানব শূন্য প্রান্ত। সেখানে গিয়ে আমি কোদাল দিয়ে বা সেই যুগে যে অস্ত্র ছিল এটাতে আমি গর্ত খনন করছি। মেয়ে তো বোঝে না কি করবে। আমি যখন মরুভূমির বালুতে জলে কোপ দিই, মরুভূমির ধুলাবালি এসে আমার দাড়িতে লাগে। আমার এই মেয়ে এসে আমার দাড়ি থেকে ধুলাবালিগুলো মুছে দেয় আর বলছে, বাবা তোমার গায়ে, তোমার মাথায়, তোমার দাড়িতে তো বালি লেগে যাচ্ছে। এভাবে গভীর গর্ত করে আমি আমার এই কলিজার টুকরা সন্তানকে আমি মাটির নিচে নিজ হাতে দাফন করে দিয়েছি। আমি যখন তাকে গর্তে ফেলে দিলাম, উপর থেকে একটা বড় পাথর চাপা দিলাম, মাথা ফেটে ফিঙ্কিতে রক্ত বের হলো। আমার মেয়ে বলছেন, বাবা তুমি আমাকে বেরো না, তোমাকে কোনোদিন বাবার পরিচয় দেব না, এখান থেকে আমি অন্য দেশে চলে যাব। আমি এত নিষ্ঠুর ছিলাম, আমার এই কলিজার টুকরার কথা আমার হৃদয়কে একটু আমার দয়া মায়া হয় নাই। আমি এখনও ওই কথা মনে হলে ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমার এই গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা? হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই লোকটার এই করুণ কাহিনী শুনতেছিলেন, তার দুচোখ দিয়ে অশ্রু বেয়ে, দাড়ি ভিজে, তার বুকের জামা ভিজে যাচ্ছিল। আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম গ্রহণ করার আগে তুমি বুঝতে না দিন, তাই উপর অপরাধ করেছো, তুমি আজ থেকে ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমি এত অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আপনার অপরাধ যত বড়ই হোক আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি তওবা করেন। আসুন আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। আমরা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, জান্নাতের জন্য সকল আমল করি। আমরা কোরআনকে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।